না আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? সেটা তো আপনাকে আমরা জানতে চেয়েছি যে মাতাজি কি হয়েছে বলুন। ঠিক আছে, তা আপনি আমরা মোবাইলটা কেড়ে নিলেন, আপনি ভিডিওটা করছি, আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি। ঠিক আছে, এগুলো কি ধরনের? আপনার কাছে তো আমরা এটা এক্সপেক্ট করিনি। চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। মৃতের নাম পবিত্র সর্দার। মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মৃত পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কিছু বলতে চায়নি। না, আমি আপনারা এটা লিখে বলুন, আমি তাতে বলে দিয়েছি। আপনার নামে আজকে একটা থানায় কমপ্লেইন হয়েছে যে একটা মানে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে। ঠিক আছে, সেই বিষয়ে আপনার কি বক্তব্য, সেটাই কি হয়েছে ব্যাপারটা সেটাই বলছি, জানতে চাইছিলাম। বলুন না কি হয়েছে। আর আপনার নামে একটা কমপ্লেন, এই আশ্রমের নামে একটা কমপ্লেন হয়েছে যে সপ্তম শ্রেণীর একটা ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে। এটা চালাকি করছেন আপনি বলুন না। ওর সাথে কিন্তু আমার অন্যরকম রিলেশন। আপনি কি হয়েছে বলুন। আমি বলবো, ওটা একটু বন্ধ করুন, আমি বলবো। আচ্ছা, আপনি নরমাল একটুখানি বলুন না। আচ্ছা শুনেই আমরা এটা ঠিক হচ্ছে না। না আপনার নামে না না, আপনি ওটাকে বন্ধ করুন। আমি বারবার বলছি বন্ধ করতে, আপনি আমায় সহযোগিতা করছেন না। আপনি মোবাইল কাটতে পারেন না। না, আমি যদি এই মোবাইলটা ভিডিও করব, মোবাইল আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, শুনুন, আমি এই মোবাইলটা ভিডিও করব। আমাদের কাছে ডবল মোবাইল আছে। না না, আপনি মোবাইলটা কাটলেন কেন? আপনার কাছে আমরা কমপ্লেইন জানতে চেয়েছি। না না, আমরা তো কমপ্লেইন জানতে চেয়েছি যে মাতাজি আপনার কি হয়েছে বলুন। আমরা তো কমপ্লেইন জানতে চেয়েছি। তাহলে আপনি মোবাইল কেড়ে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? না না, আপনি মোবাইলটা কাটলেন কেন? আপনি উত্তরটা চেয়েছেন দেব কি? হ্যাঁ বলুন। বসুন। তাহলে সেটাই আগে হলো। তাহলে আপনি মোবাইলটা কাটলেন কেন বলুন? বসুন। না না, আপনি মোবাইলটা নিলেন কেন? আপনাকে জিজ্ঞেস করেছি। আমি কি উত্তরটা দেব না? ঠিক আছে, দেব না। তাহলে আপনি মোবাইলটা নিলেন কেন বলুন? উত্তরটা দেব কি? তাহলে বসতে হবে। হ্যাঁ, আমি তো সেটাই মানে বসেছিলাম তো। না আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? সেটা তো আপনাকে আমরা জানতে চেয়েছি যে মাতাজি কি হয়েছে বলুন। ঠিক আছে, তা আমরা মোবাইলটা কেড়ে নিলেন, আপনি ভিডিওটা করছি, আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি। ঠিক আছে, এগুলো কি ধরনের? আপনার কাছে তো আমরা এটা এক্সপেক্ট করিনি। এই আশ্রমে যেন শাস্তি হয়। এই আশ্রম নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, অনেক 2 নম্বরই কাজ হচ্ছে আশ্রমে। মাতাজি যখন 2 নম্বরই যায়, যখন যে সামনে বলতে চাইছে তাকে তুলে আবার টাকা দিয়ে ঘুষ খাওয়াচ্ছে। পার্টি অব্দি ঘুষ খাইয়ে রেখে দিয়েছে মাতাজি। পার্টি নেতা সব মাতাজির হাতে রেখে দিয়েছে টাকা দিয়ে। আচ্ছা বলছি, আমি দমদমার বাসিন্দা গৌর মণ্ডল বলছি। হ্যাঁ, ওনাকে ঠিক ওই ছেলেটাকে রাত 10টা নাগাদ ধরে নিয়ে এসছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। ঠিক আছে, নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। বেধড়ক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো হাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ হচ্ছে কি, মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। ব্যাস, আমরা এইটুকুনি জানি। কারা করলো এটা? আশ্রমের মাতাজি আর ওর চেলা চামুন্ডা আছে, সিকিউরিটি গার্ড আছে, আরও 2-4 জন ছেলে পুলেও আছে। কেন তাকে মারধর করলো কেন? কি এখনো কি কারণে তাকে তুলে নিয়ে গেছিল তা বলতে পারবো না। আচ্ছা, আপনারা অভিযোগ করলেন? অভিযোগ ওই থানা অভিযোগ করা হয়েছে। কী নাম আপনার? আমার নাম গৌর মণ্ডল। ঘটনাস্থলে মোটামুটি আমি বাড়িতে এনেছিলাম। আমি বিদেশে কাজে গিয়েছিলাম, অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিলাম। অন্ধ্রপ্রদেশ থেকে এসে শুনতে পাচ্ছি বাড়িতে এনে একটু আনন্দ করতেছিলাম। তারপর খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়ে এসছে। এবার দেখতে এলাম,
দেখার পরে দেখলাম যে ভাঙনাকে হাতে বাঁধা আছে, হাতে পায়ে বাঁধা, সকলে মারধর করতেছে। ওখান কেন থেকে মারধর করছে আপনারা জিজ্ঞেস করেন? জিজ্ঞেস করেছি, আমি এবার বললাম যে দেখো কী ব্যাপারে, বলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে, এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি। মাতাজিও আমাকে মারধর করলো, বলে তুইও চোটের সামিল আছি বলে আমারও মারধর করে বাইরে বার করে দিল। আমাদের দেশের ছেলেরা আমারও টেনে এনে বাইরে বার করে নিয়ে চলে গেল। তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় দুজনা তুলে নিয়ে চলে গেছে, ভালো কথা। তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইপো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে, দেখ এই পবিত্রই মরে পড়ে আছে। তারপরে আমি ছোটাছাঁটা করতেছি। নাকি পিটিয়ে মেরে দিল? হ্যাঁ, পিটিয়ে মেরেছে, হ্যাঁ, লিখনভাবে পিটিয়ে মেরেছে। কি চাইছেন এখন আপনারা? হুম, আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি যে আমি পুরো শাস্তি চাই। কি নাম আপনার? সাধু সর্দার। কি বলে ডেকে নিয়ে গেছিল? আপনি বাড়ি ছিলেন? আমি বাড়ি ছিলাম না, আমি কাজে ছিলাম। আচ্ছা। এবার কখন গেছে আমি তাও জানি না। ওটা হয়েছে দমদমা, ওটা আমার বাপের বাড়ি। এবার বাপের বাড়ি আমার আজ সকালবেলা আমার এক ছেলে ভাই, কি বাপের বাড়ি থাকতো? না বাপের বাড়ি থাকতো না, তাহলে মামার বাড়ি গিয়েছিল? মামার বাড়ি গিয়েছিল। আচ্ছা, তারপর? এবারে থাকতো আমার এক সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি পিসি পবিত্র এইভাবে মার্ডার করেছে। আমি কোথায়? বলে আশ্রমে। আমি তখন ছুটে, আমি আর কিছু তো জানি না, আমি তখন ছুটে এসেছি। আমার ছেলের মৃত্যু দায় শাস্তি যেন আমি পাই তাদেরকে। কেন মারলো কেন? কি শুনলেন? আমি অত জানি না, আমাকে আমি তো বাড়ি থাকি না, আমি কাজ করি, কিভাবে ডেকে নিয়ে আমি ঠিক আমি নিজেই বলতে পারছি না। মানে আপনি কি কিভাবে আপনি কি করে জানলেন যে ও মারা গেছে? আমি মারা গেছে মানে আমার ভাইপোরা কিসে দেখেছে, আমার তো ছোটো মোবাইল, আমি তো জানি না, ওরা কিসে দেখেছে, দেখে আমাকে ফোন করেছে, আমি সেইটুকুনিই জানি। ছেলেকে দেখেছেন? না, ছেলেকে এখন দেখিনি। কখনো বলে থানায় নিয়ে গেছে, কখনো বলে হসপিটালে আছে, আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে। আমার ছেলেকে দেখতে পাইনি, আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই আমি, আর কিচ্ছু চাই না, শাস্তি যেন পাই যেন। এই যে বলছে ও চুরি করেছে, এই জিনিসপত্র চুরি করেছে, আপনার ছেলে জিনিসপত্র চুরি করেছে, যাই করেছে তা বলে ছেলেকে কি হয়েছে আমাকে ডাকুক, আমাকে ডেকে সেটা বলুক। ছেলে চুরি করেছে বলে কি একবারে কি ছেলেকে মেরে দেবে? এটাই প্রশ্ন। ছেলে কি আগে কোথাও চুরি করেছিল? না, ছেলে কোথাও চুরি করে না, কোনো ইভোট আমার আসেনি। কোন ক্লাসে পড়তো? ছেলে 7-এ পড়তো। পড়ে এখনো? এখনও পরে বন্ধুকে ওই ঘুরতে ঘুরতে চলে আসে, পরে যায় এরকমভাবে। আচ্ছা। আমি তো বাড়ি থাকি না, বন্ধু বান্ধব গল্প করে আড্ডা মারে এরকম ভাবে থাকে। স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছে। তাহলে এই যে মিথ্যে অপবাদ দিয়ে কেন তাকে ধরে নিয়ে গেল? তাহলে এবার মিথ্যে অপবাদ মানে কে করেছে ঠিক জানি না। একটা আশ্রমে যেখানে 6-8টা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারে কাঁচ ঘেরা থাকে, বাজার মধ্যিখানে মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে, সেখানে চুরি কীভাবে হয়? যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কীভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান। তাহলে কি ওখানে 2 নম্বরই কোনো কিছু হচ্ছিল? 2 নম্বরে কিছু হচ্ছে। আর এমনে কি আবার কি দমদমা বলতে কি আবার ওই আশ্রমের প্রতি সবাই এমনি রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আশ্রমটা একটা জাত মানে জুলি মানে কি একটা বলে না, জালিজুটি কাজ একটা যেরকম হয় সেরকমভাবে চলছে ওটা। 2 নম্বরই কোনো কাজ হয় ছেলে কি দেখে ফেলেছিল কিনা? 2 নম্বরই কাজ হয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এবার ওটা কি ওই আশ্রমের নামে সবাই খেপে আছে কি মানে 2 নম্বরের কাজ ওরা নিজেরা ইয়ে করে। এবার এখন কি চাইছে? আমি এখন চাইছি আমার ছেলে যাদের মেরেছে তাদের শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম মালতী সর্দার, আমার ছেলের নাম পবিত্র সর্দার। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।